রিয়াজুল লাগা দিয়ে শুরু করি। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌরভ ফিশিং আপডেট। সৌরভ ফিশিং আপডেট ইউটিউব চ্যানেলে আরও একবার সমস্ত মৎস্যপ্রেমী বন্ধুদের স্বাগত। তো দেখতেই পারছো পূর্ব নির্ধারিত ডেট একই ছিল, যেটি দালাল পুকুর পাস দেওয়া হয়েছিল 2024-এর। এটি ছিল প্রথম পাস, টিকিট মূল্য ছিল 4200 টাকা। তো প্রথমে আমি গিয়েছিলাম বাপিদার সিটে, যেটি ছিল পূর্ব দিকে মিডিল সিট ছিল। তো গিয়ে দেখি খুব সুন্দর একটি কাতলা হিট হয়েছে এবং ল্যান্ডিং হয়ে গিয়েছিল সেই মুহূর্তে। সেই ভিডিওই তোমাদেরকে দেখাচ্ছি এবং চলছে, দেখতেই পারছো কাতলা মাছের সাইজ কত সুন্দর, খুব সুন্দর কাতলা মাছের সাইজটি ছিল। এবং দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা। অবশ্যই ভালো কিছু দেখানোর চেষ্টা করব এবং নতুন আপডেট দেওয়ার চেষ্টা করব এই পুকুরে নিয়ে। পরবর্তী দিনে আবার পাস দেওয়ার তারিখ ঘোষণা হয়েছে, সেটিও বলবো। তো দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা। তো এই পুকুরের বিষয়ে নতুন করে বলার কিছু নেই। আমি একটি আগের ভিডিওতে আপডেট দিয়েছিলাম এই পুকুরের বিষয়ে, কবে পাস দেওয়া হবে, কত টিকিট মূল্য, সমস্ত তথ্যটাই দেওয়া আছে, নতুন করে বলার কিছু নেই। তো আরও একবার বলে রাখি, এটি চন্দ্রকোনা টাউন ক্ষীরপাই দালাল পুকুর। আমার ভিডিও যারা প্রথম দেখছো তারা হয়তো বুঝবে না, তাদের জন্যই বলে রাখি, এটি চন্দ্রকোনা টাউন ক্ষীরপাই দালাল পুকুর 2024-এর প্রথম পাস, যেটি টিকিট মূল্য ছিল 4200 টাকা। আর যে ভিডিও দেখছো তোমরা, এটি বাপিদার সিট ছিল, সকলেরই পরিচিত। পূর্ব দিকে মিডিল সিট ছিল এবং বাপিদার খুবই ভালো রেজাল্ট হয়েছে, আমি গিয়ে দেখেছি যতটুকু, এবং তোমাদের সাথেও সমস্তটাই শেয়ার করব। তো দেখতে থাকো। এবং পাশে যেই সিটগুলো ছিল তাদেরও কম বেশি সকলেরই মাছ খেয়েছিল। তো 4200 টাকা টিকিট ছিল, সেই হিসাবে মাছ খায়নি, তার জন্য আগামী দিনে যে পাসটি দেওয়া হয়েছে এবং পাস দেওয়ার তারিখও ঘোষণা হয়েছে, সেইবারে টিকিট মূল্য অনেকটাই কমানো হয়েছে। যদিও আমার টিকিট মূল্যটা কত নির্ধারিত করেছে আমার জানা নেই, তাই নিচে নম্বর দিয়ে দিলাম পুকুর মালিকের, অবশ্যই যোগাযোগ করে নিও এবং সমস্ত তথ্যটা জেনেই পুকুর মালিকের কাছ থেকে বা কোনো শিকারির কাছ থেকে তারপরেই সিট বুকিং করবে। মাছ না খেলে কোনো রকম দায়িত্ব থাকবে না। ওকে, আমি জাস্ট ইনফরমেশনটা দিয়ে দিলাম এবং আপডেটটা দিয়ে দিলাম, আগের দিনে কীরকম মাছ খেয়েছে, কীরকম রেজাল্ট হয়েছে, আমি সেটুকুই দেখাচ্ছি তোমাদেরকে। তো পুরোটা দেখবে তবেই বুঝতে পারবে। এবং এখানে দেখতেই পাচ্ছি ভোলাদা নেটটিতে মাছটি ঢুকাচ্ছে এবং কতগুলি মাছ খেয়েছে সেটিও দেখাবো তোমাদেরকে। দেখো, আমি জালটি তোলার জন্য ভোলাদাকে রিকোয়েস্ট করেছিলাম এবং ভোলাদা দেখিয়েছে কতগুলি বাপিদার মাছ খেয়েছে। তো দেখো কীরকম সাইজের মাছ, খুব ভালো সাইজের মাছ ধরেছিল এইবার বাপিদা। তো এই ছিল বাপিদার সিটের মাছ। তখন প্রায় দুপুর 1:30 বাজে, এত পরিমাণ মাছ শিকার করেছিল বাপিদা। আর এটি ছিল বাপিদার পাশের সিটের একটি নেট, ছোট্ট একটি ক্লিপ তুলেছিলাম জাস্ট। আর এদিকে বাপিদা বল রেডি করছে। বেলা প্রায় 3টা বাজতে যায়, মেঘ একদম অন্ধকার করে আসছিল। কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নেমে গিয়েছিল সেই দিন, প্রচণ্ড বৃষ্টি, এবং প্রচণ্ড বৃষ্টির মধ্যেই সমস্ত শিকারীকে মাছ হিট করাতে হয়েছিল। এবং এখানে বলে রাখি, তো ছোট বাটা মাছ প্রচুর পরিমাণে আছে এই পুকুরটিতে, যেটি পুকুর মালিক অজান্তেই এই তথ্যটি লুকিয়ে রেখেছিল। এবং যখন শিকারীরা মাছ ধরতে আসে প্রচুর পরিমাণে ছোট ছোট বাটা খেয়েছিল, 300, 350, 200, 250 প্রচুর বাটা খেয়েছিল। এবং বাটার পরিমাণটা প্রায় ক্রমশ বেশি আছে, এটুকু বলে রাখি, নাহলে পরবর্তী দিনে হয়তো তোমরাই বলবে যে বাটা মাছ প্রচুর পরিমাণে আছে, কোনো আপডেট দিলে না, তাই বলে রাখলাম বাটা মাছ প্রচুর পরিমাণে আছে। এবং এই ভিডিও শেষে একটি সুন্দর তথ্য দিতে চলেছি, তো অবশ্যই সেইটি দেখে যাবেন। আর এটা ছিল আমাদের সিট, দেখতেই পাচ্ছ। বাপ্পাদা এখানে বল করছে, কাজীদা এখানে সুতো গুড়াচ্ছে এবং কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নেমে আসবে, তার প্রস্তুতিও সকলেই শুরু করে দিয়েছিল, ছাতা খাটানোর প্রস্তুতি।
আর পাশে দেখতে পাচ্ছ রিয়াজুলদা একটি বল টোপ ছুঁড়লো। আমাদের পাশেই ছিল মাননীয় ডাক্তারবাবু এবং রিয়াজুলদা। পাশাপাশি দুটি সিট পড়েছিল আমাদের লটারিতে। আর আমাদের রেজাল্ট কীরকম হয়েছে সেটুকুও দেখাবো, দেখতে থাকো, সমস্তটাই দেখাবো। দেখতেই পারছো তোমরা প্রচণ্ড পরিমাণে বৃষ্টির মধ্যেই মৎস্য শিকার করতে হচ্ছিল সেই দিন। যদিও আমি ভিজিনি, বাকিরা ভিজছিল। প্রচণ্ড বৃষ্টি, বর্ষাতি পরে সমস্ত কাজ করতে হচ্ছিল। এখানে একটি মাছ হিট হয়েছিল। না, মাছ নেই, দেখতেই পারছো। মনে হয় ছোট্ট ওই বাটা, বললাম না বাটায় প্রচুর জ্বালা ছিল। এবং আমরা কতগুলি মাছ ধরেছিলাম সেটিও দেখাবো, দেখে নাও। আমাদের শেষ পর্যন্ত এই মাছগুলি হয়েছিল। এর পরেও এক দুটি মাছ খেয়েছিল, তার ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, বৃষ্টির কারণে তুলতে পারিনি। এবং আমাদের এই মাছ ছিল, দেখতে পাচ্ছ তোমরা। অনেকগুলি মাছ ধরেছিল এবার বাপ্পাদা এবং কাজীদা, খেপাগু সবাই মিলেই। এই ছিল আমাদের মাছ এবং রেজাল্ট। বাটা মাছ গোটা কতে উঠেছিল ওই বলেই, প্রচুর পরিমাণে জ্বালা ছিল, ছোটো ছোটো বাটা। তো এই ছিল চন্দ্রকোনা টাউন ক্ষীরপাই দালাল পুকুর 2024-এর প্রথম পাসের আপডেট। আশা করি সকলেই বুঝতে পেরেছো। এখানে একটি ছোট্ট আপডেট দিয়ে রাখি, আগামী 21/7/2024 বাংলার 5ই শ্রাবণ রবিবার পুনরায় পাস দেওয়া হয়েছে এই পুকুরে। এবং টিকিট মূল্যের পরিমাণ অনেকটাই নাকি কমানো হয়েছে, যতটুকু আমি খোঁজ পেয়েছি। এটি হলো পুকুর মালিকের নম্বর। তোমাদের টিকিট মূল্যর ব্যাপারে যা যা প্রশ্ন এবং মাছের ব্যাপারে যা যা প্রশ্ন আছে তোমরা এই নম্বরে ফোন করে অবশ্যই জানতে পারো, অথবা ডেসক্রিপশন বক্সে আমারও নম্বর দেওয়া আছে এবং পুকুর মালিকেরও নম্বর দেওয়া রইল। যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই কল করে কিছু যদি জানার থাকে জানতে পারো। এখানে ভিডিওটি শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করবেন, শেয়ার করবেন এবং নতুন যারা আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছতে পারে।